মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে নেই, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান এখন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। বন্ধ হয়ে গেছে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন, স্থবির হয়ে পড়েছে আকাশপথ। বিশ্ব অর্থনীতিকে চাপে রাখতেই তেহরানের এই কৌশলগত হামলা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্ব অর্থনীতিতে জ্বালানি অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এবারের প্রতিশোধমূলক হামলায় এই জ্বালানিকে অস্ত্র বানিয়ে নিজেদের হামলার পরিকল্পনা কষেছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল বিশ্বে জ্বালানির সিংহভাগ পূরণ করে থাকে। বিশ্বের বড় তেল রপ্তানিকারক দেশ এই অঞ্চলে অবস্থিত। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতার এনার্জি তাদের এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। রাস লাফান এবং মেসাইড শিল্পাঞ্চলে ইরানি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু কাতার নয়, বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার সৌদি আরবের রাস তানুরাতেও ড্রোন হামলার পর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে ইউরোপে এক ধাক্কায় 50% বেড়ে গেছে জ্বালানির দাম। এছাড়াও সরাসরি আঘাত হেনেছে কূটনৈতিক সীমানাতেও। মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আছড়ে পড়ে। একই পরিস্থিতি কুয়েতেও। নিরাপত্তার খাতিরে বন্ধ রয়েছে কনসুলেট কার্যক্রমও। বিশ্বের অন্যতম পর্যটন হাব দুবাই। হামলার টার্গেট থেকে বাদ যাচ্ছে না বিলাসবহুল আবাসিক এলাকা ও হোটেলও। দুবাইয়ের পাম জুমেইরা সহ বাহরাইনের হোটেল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়াও বিভিন্ন বিমানবন্দরেও হামলা চালিয়েছে তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে পর্যটন খাতেও দেখা দিয়েছে স্থবিরতা। বিশ্লেষকদের মতে ইরান এই হামলার মাধ্যমে বিশ্বকে একটি কঠোর বার্তা দিতে চাইছে। তাদের লক্ষ্য পরিষ্কার, যদি ইরান আক্রান্ত হয় তবে পুরো অঞ্চলের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ধ্বংস করে দেওয়া হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।